মা, ও মা, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আমার পেটে খুব ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না মা। নে মা, পানিটুকু খেয়ে নে। পানি খেলে তোর খিদা একটু হলেও কমবে। দুদিন থেকে তো শুধু পানি খেয়ে আছি মা, কিন্তু খিদে তো কমে না মা। আরো পেটে জ্বালা করে। আমি পানি খাবো না মা, পানি খেলে পেট ভরে না। মেয়ের এমন কথা শুনে টোনা টুনির চোখ দিয়ে পানি পড়তে থাকে। টোনা, মেয়ের এমন কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এসব দেখার আগে আমার মরণ কেন হলো না? সব দোষ আমার। আমি এক হতভাগা বাবা, যে কিনা মেয়ের মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। টোনা, কোথায় চলে যাচ্ছ এই এত রাতে? মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারছি না, তাই খাবার খুঁজতে চাই। তোমাদের জন্য খাবার আনতে পারলেই ঘরে ফিরবো, নয়তো ঘরে ফিরবো না। এই বলে টোনা চলে যায়। টোনা রাতের অন্ধকারে উঠতে থাকে। এত রাতে আমি খাবার কোথায় পাই? হ্যাঁ, আমি ওই ঝর্ণার পাশের ফল বাগানেই যাব। শুনেছি সেটা নাকি ডাইনির ফলের বাগান। যা হবার হবে। ফল আনতে পারলে আমার বউ বাচ্চা খেতে পারবে, আর না আনতে পারলে আমি ডাইনির খাবার হয়ে যাব। বউ বাচ্চার কষ্ট দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো, তবে চেষ্টা তো করতে ক্ষতি নেই। এরপর টোনা ভয়ে ভয়ে ডাইনির ফলের বাগানে যায়। আরে, এখানে কত রকমের রঙিন ফল। আমি তাড়াতাড়ি কিছু ফল নিয়ে বাড়িতে চলে যাই। এই তো সেই ডাইনি। ডাইনি ঘুম থেকে ওঠার আগে এই ফলগুলো নিয়ে পালাতে হবে। কে ভেবেছিস কি আমার কাছের ফল চুরি করে পালাবে? এই ডাইনির কাছ থেকে ফল চুরি এত সহজ না। আহ, 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 আহ। এবার তুই কোথায় পালাবি? হ্যাঁ, এবার তোকে আমার হাতে মরতে হবে। ডাইনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। বাড়িতে যে আমার বউ বাচ্চা না খেয়ে আমার পথ চেয়ে বসে আছে। তোর বউ বাচ্চা বসে আছে তাতে আমার কি? হ্যাঁ, আমি তোদের কথা ভাবতে যাব কেন? অতীত তো শুধুই অতীত, আমি তো শুধু আমার কথাই ভাববো। আহ, 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 আহ। এবার আমি তোর ঘাড় মটকে খাবো। এই বলে ডাইনি যেই না টোনাকে খেতে যাবে, তখনই পাখির রানী বনলতা চলে আসে আর দ্রুত ডাইনির চোখে কিছু একটা দিয়ে পাখির রানী টোনাকে নিয়ে পালিয়ে যায়। কোথায় গেল পাখিটা? ইস, একটুর জন্য পাখিটা হাতছাড়া হয়ে গেল। তোমার এত সাহস! তুমি জানো না এই বাগানটা ডাইনির? তবে কেন ওই বাগানে গিয়েছিলে? তোমার কি মৃত্যুর ভয় নেই? মৃত্যুর ভয় করে কি হবে? ঘরে বউ বাচ্চার কষ্ট দেখার থেকে মৃত্যুই ভালো। এরপর টোনা পাখির রানীকে তার দুঃখের সব কথা খুলে বলে। সবই তো শুনলে, কিন্তু তুমি কে? আমি হলাম প্রকৃতি দেবীর রানী বনলতা। আমাকে সবাই পাখির রানী নামেই চেনে। তোমার অভাবের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমার মা এখন এখানে নেই, তাই প্রকৃতির সবকিছুর দায়িত্ব আমার কাঁধে। তুমিও তো প্রকৃতিরই একটি অংশ, তাই আমি তোমাকে সাহায্য করব। এই বলে পাখির রানী জাদু দিয়ে একটি বীজ নিয়ে আসে আর সেই বীজটি টোনাকে দেয়। এটা একটা জাদুই বীজ। এই বীজ নিয়ে গিয়ে তোমার বাড়ির উঠানে রোপণ করবে, দেখবে তোমার সব অভাব দূর হয়ে যাবে। তবে এই বীজ নিয়ে যাওয়ার সময় তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে। তবে আমার বিশ্বাস তুমি ঠিক এই বীজ বাড়ি নিয়ে যেতে পারবে। আর আবার যদি কোনো বিপদে পড়ো, তবে এখানে এসে ডাকলেই আমি উপস্থিত হব। এরপর টোনা পাখির রানীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর মাঝপথে যেতেই টোনার সামনে এক রঙিন পাখি এসে উপস্থিত হয়, যার কাছে 2 বস্তা ভর্তি সোনার মোহর ছিল। এই যে পাখি, তোমার হাতের ওই বীজটি আমাকে দিয়ে দাও। আমি তার বিনিময়ে তোমাকে এই 2 বস্তা সোনার মোহর দিব।
না না, আমার ওসব চাই না। আমি পাখির রানীর দেয়া বীজ নিয়েই বাড়িতে যেতে চাই। এই বলে টোনা চলে যায়। আর টোনা চলে যেতেই রঙিন পাখিটি বস্তা সহ অদৃশ্য হয়ে যায়। এদিকে ওই বীজ নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। এরপর তারা দ্রুত বীজটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। বাবা, এসব কি? এক নিমেষের মধ্যে গাছ বড় হয়ে গেছে, ফলও ধরলো। এই দেখো, গাছে তো শুধু ফল নয়, গাছে নানান রকম পিঠা মিষ্টিও ধরেছে। আমার তো এগুলো দেখে খিদে আরো 4 গুণ বেড়ে গেল। বাবা, আমাকে পিঠা মিষ্টি ফল ফিরে দাও, আমি সব খাবো। হ্যাঁ রে মা, এক্ষুনি দিচ্ছি। টুনি দেখো, মেয়েটা আমার কতদিন পর খাবার খাচ্ছে। আমার তো দেখে চোখ জুড়িয়ে গেল। টুনি, পাখির রানী সত্যি আমাদের ভাগ্য বদলে দিল গো টোনা, সত্যি বদলে দিল। আর আমরা যেমন ফল মিষ্টি পিঠা খেতে পারবো, তেমন এসব বিক্রিও করতে পারবো। টুনি দেখো, কিছুক্ষণ আগে গাছ থেকে যেসব ফল মিষ্টি পিঠা ছিঁড়েছিলাম, সেখানে আবার নতুন করে ফল মিষ্টি ধরেছে। তবে তো ওই গাছের ফল মিষ্টি পিঠা কখনো শেষ হবে না। টুনি, আমাদের আর কোনো অভাব থাকবে না। হা 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 হা। পাখির রানীর দেয়া বীজ দিয়ে টোনার ভাগ্য একদম বদলে যায়। টোনা এখন ভালোভাবে দিন পার করছে। এখন তার বাজারে একটি দোকানও রয়েছে, যেখানে সে গাছের ফল মিষ্টি পিঠা বিক্রি করে। আর এখন ভালো একটি বাড়িও রয়েছে। সব মিলিয়ে টোনা তার পরিবারকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছে। কালু, ওই টোনাটা এত গরিব থেকে বড়লোক কি করে হয়ে গেল? যে টুনি খেতে পারতো না, আর সে সোনার গহনা পরে ঘুরে বেড়ায়। নিশ্চয়ই ওই টোনা কারো কাছে জাদুর কিছু পেয়েছে। তাছাড়াও টোনার বাড়ির ভেতরে নাকি জাদুর গাছ রয়েছে, তাই তো টোনা পুরো বাড়ির প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। কৌশলে টোনার কাছে সবটা জানতে হবে। আজ টোনার দোকানে একবার যাব। এরপর বিকেল হতেই কালু টোনার দোকানে যায় আর মিথ্যে অভাবের কথা বলে কৌশলে পাখির রানীর কথা জানতে পারে। তারপর কালু বাড়িতে এসে কাকুলিকে সবটা বলে। কালু, তবে চলো দুজনে মিলে পাখির রানীর কাছে যাই, তবে আমরা দুটো বীজ পাবো। এরপর কালু আর কাকুলি টোনার বলা ঠিকানায় যেয়ে পাখির রানীকে ডাকতে থাকে। তাদের ডাকে পাখির রানী চলে আসে। এ কি, তোমরা কে? আর এখানে কি চাই? আমি কালু, আর ও আমার স্ত্রী কাকুলি। আমরা অনেক গরিব, তাই তো আমার বন্ধু টোনা আমাকে এখানে পাঠিয়েছে আর বলেছে আপনার কাছে সাহায্য চাইলে আপনি জাদুর বীজ দিবেন। তাই তো আমরা দুজন জাদুর বীজ নিতে এসেছি। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, এই নে জাদুই বীজ। পাখির রানী, একটি বীজ দিয়ে কি আর হবে? আপনি আমাদের আরেকটি বীজ দিন। কালুর কথায় পাখির রানী কালুকে আরেকটি বীজ দেয়। তারপর তারা দুজন বীজ নিয়ে চলে যায়। এই পাখি দুটোর চোখে আমি লোভ দেখেছি, এদের ওই লোভই তাদের ধ্বংস করে দিবে। কালু কাকুলি রঙিন পাখির কাছে যেতেই রঙিন পাখি বলে ওঠে, তোমাদের হাতের বীজ দুটো আমাকে দাও, তবে আমি তোমাদের এই 2 বস্তা সোনার মোহর দেব। সোনার মোহর দেখে কালু কাকুলির চোখ লোভে চকচক করে ওঠে। এই বীজ দিয়ে তো আমরা অনেক ধনী হতে পারবো না, তার চেয়ে বরং আমি এই সোনার মোহরগুলো নিয়ে যাই। কালু কাকুলি লোভে পড়ে বীজ দুটো রঙিন পাখিকে দিয়ে দিতে রঙিন পাখি এক দৈত্যে পরিণত হয়। তোদের লোভই আজ তোদের শেষ করে দিল। তোরা আমার ফাঁদে পা দিয়েছিস, তাই এবার তোদের আমার সাথে যেতে হবে। এরপর দৈত্য কালু কাকুলিকে তার সাথে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, লোভের পরিণাম সবসময় ভয়ঙ্কর হয়, তাই তো আমাদের উচিত লোভ থেকে দূরে থাকা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বউ, সকাল হয়ে গেল। অসুখের ভারে তো আর বিছানায় শুয়ে থাকা যাবে না।
বনে গিয়ে ফুল তুলে তো আবার বিক্রি করতে যেতে হবে। কি সব বলছো তুমি? সারা রাত তোমার শরীরে জ্বর, এখনো তো কাশিটা কমেনি, আবার তুমি কি না ফুল তুলতে যেতে চাইছো? না গিয়ে কি করব বলো টুনি? সংসার চালাতে হলে তো পরিশ্রম করতে হবে, আয় রোজগার করতে হবে। তুমি আর বাধা দিও না টুনি, ঝুড়িটা এনে দাও, আমাকে ফুল তুলতে যেতে হবে যে। তুমি ফুল তুলতে যাবে মানে নাকি বাবা? তুমি তো কাশির জন্য ঠিক মতো কথাই বলতে পারছো না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আজ বাসাতে থেকে বিশ্রাম করো, মা তোমার সেবা যত্ন করবে। আর আজ আমরা 3 বোন মিলে ফুল তুলতে যাবো। কি যাতা বলছিস টুনটুন? তোরা এখনো অনেক ছোট, তোরা কি করে ফুল তুলবি? তাছাড়া ফুল বিক্রিরও তো একটা ব্যাপার আছে। সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না বাবা, দিদির সাথে থাকলে আমরা ফুল তুলতে পারবো আর বিক্রি করতে পারবো বাবা, তুমি একদম চিন্তা করো না। শুনেছো তুমি বাবা তোমার ছোট মেয়েদের কথা? তুমি একদম চিন্তা করো না, আমরা সব পারবো। মা তুমি বাবার পাশে থেকে নড়বে না, আমরা যাচ্ছি ফুল আনতে। সোনা মেয়েরা আমার, সত্যি তোদের কথা শুনে আজ আমার মন ভালো হয়ে গেল। এমন মেয়ে তো চেয়েছিলাম যে বাবা মায়ের বিপদে আপদে পাশে থাকবে। যা মা যা, তাড়াতাড়ি ফিরে আসিস কেমন? এরপর টুনটুন টিংটিং আর টুকি মিলে ঝুড়ি নিয়ে ফুল তুলতে যায়, আর 3 বোন মিলে উঠতে উঠতে ফুলের সন্ধান করে। কি স্বাদ কি স্বাদ, মাছ খেতে ভীষণ মজা। উফ, আমি যদি এই জলরাজ্যের রানী হতে পারতাম তবে কতই না ভালো হতো। একে একে জলরাজ্যের সব মাছ ধরে ধরে খেতে পারতাম। এ কি, হঠাৎ নদীর জল এমন করছে কেন? বাবা, কোনো বিপদে পড়ার আগেই পালাই। টুনটুন টুকি ফুল বাগান থেকে কিছু ফুল তুলে ঝুড়িতে রাখছে। কিছুটা দূরেই নদী, আর টুকি ফুল তুলতে গিয়ে কালো ব্যাঙটাকে দেখতে পায়। ওরে বাবা রে, এটা কি কালো ব্যাঙ? কালো ব্যাঙ? কোথায় কালো ব্যাঙ? দেখি তো। আসলে তো ব্যাঙটা দেখতে খুব করছে। তুই এবার ভয় পেয়েছিস নাকি টুকি? ভয় কেন পাবে? কোথায় ব্যাঙ? আর তোরা তো বোন ফুল না তুলে ব্যাঙ নিয়ে পড়লে কেন বলতো? তো সত্যি তো ব্যাঙটা দেখতে খুবই কুৎসিত। আর তোরা কি নাই কুৎসিত ব্যাঙটাকে চেঁচে দেখছিস? কি, তোদের এত বড় সাহস? তোরা আমাকে কালো ব্যাঙ বলে নিন্দা করছিস, তুচ্ছ তাচ্ছিল্য করিস? দাঁড়া, তোদেরকে এবার আমি কি করি দেখ। এ কথা বলে কালো ব্যাঙ রূপী ডাইনি হাঁ করতেই মুখ থেকে আলোক রশ্মি বের হয়। টুনটুন টুকি আর টিংটিং এর শরীরে পড়তেই 3 বোনই কালো কুৎসিত ব্যাঙে পরিণত হয়। এটা কি হলো? দিদি, বাচ্চা, তুই আমাকে বাঁচা। তোকে কি করে বাঁচাবো রে বোন? আমারও তো একই অবস্থা। এই বদমাশ ব্যাঙ, তুমি এটা কি করলে আমাদের সাথে? আমাদেরকে ঠিক করে দাও বলছি। চুপ কর, কে ঠিক করে দিবে তোদের? তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিস তাই না? এবার তোরা এমন ব্যাঙ হয়ে থাকবি। হাসতে হাসতে কালো ব্যাঙ রূপী ডাইনিটা চলে যায়, আর 3 বোন ব্যাঙ হয়ে কাঁদতে থাকে। কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। কি যে হলো, সারাটা দিন চলে গেল, আমার ছানা 3টা এখনো ফিরে এলো না। এদিকে তো টোনার জ্বরও কমছে না। কি থেকে যে কি করি, টোনার ঔষধ আনাও তো জরুরি। না না, ছানাদের অপেক্ষা করে আর লাভ নেই, আমি কবিরাজের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি। ততক্ষণে ছানারাও নিশ্চয়ই বাসায় ফিরবে। এ কথা বলে টনি কবিরাজের কাছে যাওয়ার জন্য উড়াল দেয়, আর কবিরাজের কাছে গিয়ে টোনার অসুস্থতার কথা খুলে বলে। কিন্তু টনি জানতেই পারে না তার 3 ছানা ব্যাঙ হয়ে কতটা কষ্ট পাচ্ছে। আমি আর এভাবে লাফিয়ে লাফিয়ে যেতে পারছি না রে দিদি। আমরা তো মুক্তভাবে উড়ে বেড়াতাম, এভাবে লাফিয়ে বেড়ার অভ্যাস তো আমাদের নেই। কিছুতে করার নেই রে বোন, যে করেই হোক আমাদের লাফিয়ে লাফিয়ে বাসায় যেতেই হবে। আমরা যে ব্যাঙ হয়ে গিয়েছি। আরে ভেবো
মুক্ত হলে আমাদেরকে আমাদের বাবা মায়ের কাছে যেতেই হবে। এভাবেই কালো ব্যাঙ রূপী টুনটুন তার ছোট বোনদের সান্ত্বনা দেয়। লাফাতে লাফাতে একদিন পর ব্যাঙরূপী ছানারা টোনাটনির বাসায় পৌঁছায়। আর কবিরাজের ঔষধ খেয়ে টোনাও একদিনেই সুস্থ হয়ে যায়। আর চোখের সামনে 3টা কালো ব্যাঙ দেখে টোনা আর তার ছানাদের চিনতে পারে না। বাবা, তুমি সুস্থ হয়ে গিয়েছো বাবা। অনেক ভালো লাগছে তোমাকে সুস্থ দেখে। কিন্তু বাবা, আমরা যে ব্যাঙ হয়ে গিয়েছি। কি যাতা বলছিস? ব্যাং হয়ে গিয়েছিস মানে কি? তোরা তো কালো কুটকুটে ব্যাং, আর তোরা ব্যাং হয়ে বা আমাকে বাবা ডাকছিস কোন সাহসে? যা দূর হ আমার চোখের সামন থেকে। কি গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করছো কেন বলো তো? আরে, এই ব্যাঙগুলো এখানে কোত্থেকে এলো? মা, তুমি আমাদের চিনতে পারছো না? মা, আমরা তো তোমারই সন্তান। কণ্ঠটা বড্ড চেনা লাগছে। কিন্তু তোরা যদি আমার সন্তান হোস, তবে এমন ব্যাঙ হয়ে গেলে কি করে? না মানে আমার তো সন্দেহ হচ্ছে। আবার আমার ছানারাও তো হারিয়ে গিয়েছে। ছানা হারিয়ে গিয়েছে বলে কি তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? চোখের সামনে তরতাজা ব্যাং দেখেও তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? এগুলো নিশ্চয়ই কোনো বহুরূপী। আমাদের ছানা হারানোর কথা শুনে এরা আমাদের ক্ষতি করতে এসেছে। এই যা তোরা দূর হ আমাদের বাসা থেকে, নয়তো তোদের 3 জনকে আগুনে পুড়িয়ে মারবো। এরপর টোনা 3 ব্যাঙ ছানাকে তাড়িয়ে দেয়। টুনির আর কিচ্ছু বলার থাকে না। আর 3 ব্যাঙ ছানা কাঁদতে কাঁদতে চলে যায়। আমি আর পারছি না এই কাটার আঘাত সহ্য করতে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। শয়তান জল রাক্ষসী আমার এত বড় সর্বনাশ করলো। একবার যদি আমি মুক্ত হতে পারি, তবে ওই জল রাক্ষসীর আর রক্ষে রাখবো না। শয়তান ব্যাঙ আমাদের এমন সর্বনাশ করলো যে আমাদের বাবা মা আর আমাদের চিনতে পারছে না। এবার আমাদের কি হবে? আমাদের আর কি হবে রে বোন? ব্যাঙরা যেভাবে বসবাস করে, আমাদেরকেও সেভাবেই বসবাস করতে হবে। দিদি, তোরা ভাবছিস আমাদের কথা? তাকিয়ে দেখ, একটা জলপরি কিভাবে পড়ে আছে। আরে তাই তো, আমার তো মনে হচ্ছে জলপরি কোনো বিপদে পড়েছে। চল তো জলপরির কাছে গিয়ে শুনি আসল ঘটনাটা কি। আমার কপাল এত খারাপ, জল রাক্ষসী আমাকে এমন সময় এমন ভাবে বন্দি করলো, কেউ বুঝি আমাকে আর সাহায্য করতেও আসবে না। তোমার ধারণা ভুল জলপরি, আমরা তোমাকে সাহায্য করব। বলো, আমরা কি করে তোমাকে মুক্ত করব? সত্যি বলছো? তোমরা আমাকে মুক্ত করবে? তবে আমার শরীর থেকে কাঁটাযুক্ত রশ্মিটা খুলে দাও। আমি যে কিছুতে এই কাঁটাযুক্ত রশ্মি খুলে বের হতে পারছি না। কিন্তু আমরা তো এই কাঁটাযুক্ত রশি খুলতে পারবো না। আমি যে মা হলে ভালোভাবে এসব রশি কেটে কেটে খুলতে পারতো। বাহ, তুই তো ভালো বুদ্ধি দিয়েছিস। তবে তোরা এখানেই থাক, আমি যাচ্ছি মার কাছে। লুকিয়ে লুকিয়ে সবটা বলবো, আর মাকেও নিয়ে আসবো। পরিকল্পনা মতো কালো ব্যাঙ রূপী টুনটুন রওনা দেয়। আর অনেক চেষ্টা করার পর কালো ব্যাঙ রূপী টুনটুন টুনির কাছে যায় আর সব কথা খুলে বলে। আর টুনিও ছুরি নিয়ে কালো ব্যাঙের সাথে রওনা দেয়। আর নদীর ধারে এসে ছুরি দিয়ে জলপরীর শরীর থেকে রশ্মি কেটে খুলতে থাকে। আহারে, এই কাঁটাযুক্ত রশি দিয়ে কত প্যাঁচ দিয়েছে জলপরীর শরীরে। বড্ড কষ্ট হচ্ছে না তোমার জলপরি? একটু ধৈর্য ধরো। যদিও বা শরীরে অনেক যন্ত্রণা হচ্ছে, তবে তুমি আমাকে মুক্ত করে বড্ড উপকার করেছো। বলো, তোমাদের কি প্রতিদান চাই? আমার কোনো প্রতিদানের দরকার নেই। তবে এই 3 ব্যাঙ যদি সত্যি আমার 3 ছানা হয়ে থাকে, তবে ওদের তুমি আসল রূপে ফিরিয়ে দাও। টুনির কথা শুনে 3 ব্যাঙ খুশি হয়। আর জলপরি জাদু বলে 3 ব্যাঙকে আসল রূপে ফিরিয়ে দেয়। আর তখনই জল রাক্ষসী মাছ খেতে খেতে জল থেকে ভেসে ওঠে। জলপরি মুক্ত হলো কি করে? সেটা তোর জানার দরকার নেই, কিন্তু তুই যে অন্যায় করেছিস তার শাস্তি এবার তোকে পেতেই হবে। এই কথা বলে জলপরি জাদু করে জল রাক্ষসীকে ভস্ম করে দেয়।
দেখলে তো বন্ধুরা, মায়ের আত্মবিশ্বাস কতটা প্রখর। সন্তান যে অবস্থায় থাকুক না কেন, সন্তানের গলার আওয়াজ শুনলেই সে বুঝতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।